শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। আর আজকের দিনটা অনেক সুন্দর, মানে কয়েকদিন থেকে যেভাবে মেঘ আর বৃষ্টি হলো, তারপরে একটু ঝকমকে একটু রোদ উঠেছে, তো বেশ ভালো লাগছে। আজকের দিনটা খুব সুন্দর। তা আজকে দেখো সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি, তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর ঈদের মরশুম তো চলেই এসেছে, ঈদ একটা মানে শোরগোল পড়েই গিয়েছে। তো দেখো সকাল সকাল উঠে বাড়ির কিছু কাজকাম সারছি, আর ঈদের সময় একটু কাজটা একটু বেশি হয়, ঘরদোর পরিষ্কার করা বলো, আরও অনেক কাজ রয়েছে, সেইগুলো এক এক করে সারছি। তো দেখো মেয়ের অনেক খেলনা রয়েছে, তো সেইগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক সব ফেলে দেয়, তো সেইগুলোকে আমি গুছিয়ে রাখি। আর এইখানে দেখো কিছু নষ্ট খেলনা টান্না ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, তো সেইগুলো ফেলে দেব, সেই জন্য ঝাড়ু দিয়ে এক জায়গায় করে রাখলাম। আর দেখো কয়েকদিন বৃষ্টির জন্য কিন্তু মানে জামা কাপড়ও অনেক হয়ে গিয়েছে, শুকোতে পাইনি, মানে রোদ্রে তো মেলে তো দেওয়া হয়নি, তো সব এক জায়গায় গাদা লাগানো ছিল, কাঁচা হয়েছিল, কিন্তু সেগুলো শুকোনো হয়নি। তো আজকে সকাল সকাল রোদ উঠতে দেখেই কিন্তু মেলে দিতে শুরু করে দিয়েছি। আরও অনেক জামা কাপড় আছে, সেগুলো আবার কাচতে হবে, আবার জায়গা লাগবে, তো সেই জন্য এগুলো একবার শুকিয়ে যাক, তারপর এগুলো তুলে নেব, তখন আবার আনাগুলো দেওয়া হবে। আর বাড়িতে তো এখন মানে কাজের শেষ নেই। তো দেখো এখানে আমাদের এখানে একটা বিছানা রয়েছে উপরে, মানে ছাদের উপরে রান্নাঘরে, তো এখানে শুধু মেয়ে খেলাধুলোই করে, অনেকগুলো পুতুল টুতুল ওর খেলনা এসবই মানে সব সময় ফেলে রাখে। তো মাঝে মধ্যে আমি তো ওগুলোকে আবার গুছিয়ে রাখি, আবার ও যখন আসবে স্কুল থেকে তখন আবার এসে বিছানার ওপরেই যত ওর খেলনাগুলো আছে সব নিয়ে এসে এখানে ফেলবে। তো কিছু বলিও না, এখানে খেলুক, একটা মানে এক্সট্রা বেড রয়েছে ওর জন্যই, খেলা করার জন্যই, সেই জন্য আর কিছু বলি না। তো দেখো আজকে মাছ নিয়ে এসেছে, তো মাছ কিছু ফ্রিজেও রেখে দিয়েছি আমি, কাঁচা মাছ, সবগুলো রান্না করব না। আর এখানে কিছু তরকারি করে নিয়েছি, মিষ্টি কুমড়ো, ঢেঁড়স ভাজা করেছি, আর মাছের ঝোল, আর এখানে পাঁপড় ভেজে নিয়েছি, আর ডাল করেছি, মটরের ডাল। তো এটাই মানে আজকের মেনু করেছি। আর কি বলো তো বন্ধুরা, আমরা তো এর আগে শপিং করতে গিয়েছিলাম, তো সেদিন শুধু কিন্তু মানে যে জামা কাপড় কিনেছি সেটাই নয়, তোমাদেরকে দেখাচ্ছি আরও কোথায় কোথায় গিয়েছিলাম। দেখো জামা কাপড় এখানে মানে কিনেছিলাম, অনেকক্ষণ সময় লেগে গিয়েছিল, আমরা মোটামুটি 3টের দিকে গিয়েছিলাম, আর মানে এই শপিং মল থেকে ফিরেছি মোটামুটি 9টাতে বেরিয়েছি, তো প্রায় 6 ঘন্টা লেগেই গিয়েছিল ঘুরে বেড়াতে। ওর মধ্যেই মানে ইফতার টিফতার করার সব কিছুই কমপ্লিট করেছিলাম, বা এমনি সিম্পল হালকা কিছু খাওয়া দাওয়া সেটাও সেরে নিয়েছিলাম। আর রাত্রি 9টার সময় এখান থেকে বেরিয়েছিলাম, আর তারপরে চলে গিয়েছিলাম আর একটা জায়গায়, তোমরা দেখতেই পাবে। এখন একটু বসেই আছি, একটু রেস্ট করছি, আর পর ওদিকে বিল পেমেন্ট করছে, সেদিন তো তোমাদের দেখিয়েছি। আর কি কি নিয়েছি আবার দেখাবো তোমাদের, কি কি শপিং করেছি। তো এখান থেকে এবার আমরা বেরিয়ে যাব, বিল হয়ে গেলেই বেরিয়ে যাব। নাহলে দুটো রকম পাই পড়ে বুঝতে পারবেন বাবাটা প্লেন দেখেন বাবাটা ছোট ডিজাইনটা বুঝতে কোনটা ভালো লাগছে আয়না সামনে দেখতে হবে
কত উপরে গো? সিম্পলের মতো নেবে এরকম স্টাইলে দুটো নিয়ে পরে থাকা হয় ঢিল হয় না লেখা হয় এরকম নিবা বড় আরে পছন্দ করে সাইড দিলেও না দেখো আমাদের কিন্তু এখানে জুতো না একদম কমপ্লিট শেষের দিকে চলে এসেছি। তো এখান থেকে মোটামুটি 10টার সময়তেই এখানে 1 ঘন্টা সময় লেগে গিয়েছিল। তারপর 10টার সময় হোটেলে গিয়ে তো বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম। যদিও ভাত চেয়েছিলাম কিন্তু ভাত মানে রাত্রি 10টার সময় তো সেই জন্য পাওয়া গিয়েছিল না, তো লাস্টে মানে শেষে বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম। তারপর দেখো কি জুতো কিনেছি আমরা শ্লেদার্সে। এই দেখো এগুলো হলো বরের জন্য, এটা আর এটা হলো আমার জুতো, এটা নিয়েছি মেয়ের জন্য, এগুলো নিয়েছি একদম সিম্পল জুতো নিয়েছি। আর শু টাইপের ওইগুলো নিলে মানে বড় হয় কখনো, তখন 2 দিন পরে হয়তো পরাবো, তাই বলে রেখে দিই, দিয়ে তখন পরে আর ছোট হয়ে যায়, জুতোই পরা হয় না, বাদ দিয়ে দিতে হয়, সেই জন্য এরকম নিয়েছি।